আজকের আকাশটা কি যে সুন্দর লাগতাছে, আর এত সুন্দর ওয়েদার দেখে মজার মজার খাবার খাইতে ইচ্ছা করতেছে। আর দেরি করলাম না, ছেলেকে নিয়ে তাড়াহুড়া করে মাদ্রাসা থেকে আইসা শুরু করে দিলাম গরুর গোসের কালা ভুনা রান্না। তো পাইতেছেন চাকু মাকু করে মাখাইয়া গরুর গোসের কালা ভুনা রান্না করতেছে কত সুন্দর করে, কি যে লোভনীয় লাগতাছে, জম্মের স্বাদ হইছে দেখেই বোঝা যাইতাছে। এরকম গরুর গোসের কালা ভুনা হইলে 10-12টা রুটি খাইতে পারবেন। কে কে আমার কমেন্ট বক্সে দেখতে যাই তাদেরকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত একজন প্রবাসী নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এ নিয়ে প্রতিদিনকার মতো মাদ্রাসা যাইতেছে, আর আজকের আকাশটা কি যে সুন্দর লাগতেছে, ঠান্ডা মৃদু বাতাস আর আকাশে মেঘগুলি দৌড়াদৌড়ি করতেছে। আলহামদুলিল্লাহ, আজকে সকালটা প্রতিদিনকার তুলনায় অসাধারণ লাগতেছে। দেখো জিহাদ কি সুন্দর পাখি বসে রয়েছে। যাও যাও, হাঁটো হাঁটো, আকাশটা কত সুন্দর না দেখো। দেখো পাখি ডাকে কত সুন্দর। যাও যাও, হাঁটো হাঁটো। আসসালামু আলাইকুম। যাও যাও, হাঁটো হাঁটো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মা ছেলে হাঁটতে হাঁটতে একদম মাদ্রাসার সামনে চলে আসলাম প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে করতে। তো জিহাদের মাদ্রাসা দেখা যাইতেছে, জিহাদের এখন টেস্ট পরীক্ষা চলতেছে। সবাই দোয়া করেন জিহাদের জন্য, জিহাদ যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে। এখানে একটা ঝাড়ু পড়ে গেছে রাস্তার ধারে, না জানি কার ঝাড়ুটা হারাই গেছে। আহারে, যাই হোক, বেচারা ঝাড়ুর দিকে তাকায় থেকে লাভ নাই, পরীক্ষা শুরু হয়ে যাবে। এখন আমি তাড়াহুড়া করে মাদ্রাসার ভিতরে যাই। এখন মাদ্রাসার পেছন সাইডে আছি, মা ছেলে তো দৌড়ায় দৌড়ায় মাদ্রাসা যাইতেছি। আসো। জিহাদ একটু আগে ঘুম থেকে উঠছে, তাই অনেকটাই কষ্ট হইতাছে হাইটা হাইটা মাদ্রাসা যাইতে। জিহাদের ক্লাস শুরু হয়ে যায় 8:30টায়, আগে তো ঘুম থেকে উঠতো 9টায় আমার নবাবজাদা পুলায়। যাই হোক, চাচার দিকে খুব খারাপ লাগলো, চাচার বাড়ি থেকে কত কষ্ট করে পাতাগুলি কুড়াই কুড়াই নিতেছে। দেখতে ওই যে দেখেন মাদ্রাসার পোলাপান গুলা এসে সারা পারে নাই, ফুচকা খাওয়া শুরু করে দিছে। আর দেরি করে নাই, বাড়িতে চলে আসে জিহাদের পরীক্ষা শেষ হইতে না হইতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে যে সুন্দর ওয়েদার, খুব স্বাদ লাগলো গরুর গোসের কালা ভুনা খাইতে। এক প্যাকেট রেডিমিক্স কালা ভুনা মশলা নিয়ে আইছি মাদ্রাসা থেকে আসার পথে। একটু সস, কালা ভুনার মশলা, সরিষা তেল, পেঁয়াজ কুচি, সাথে স্বাদ মতো লবণ দিয়ে মাইখা নিতেছি ভালোভাবে। আদা রসুন বাটা দিয়ে দিছি, এখন ভালোভাবে মাইখা পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি। পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিছি, এখন ঢাকনা দিয়ে ঢাইকা দিমু। কাল্লা কড়াইটা চুলার মধ্যে বসাই দিয়ে আস্তে আস্তে খুব সুন্দর করে কালা ভুনা রান্না করে নিমু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে দেখেন কাল্লা কড়াইটা চুলার মধ্যে বসে আস্তে আস্তে গরুর গোশগুলি নিতাছি কষাইয়া। করতে করতে কাল্লা করার মতো গরুর গোশগুলো দেখতে একদমই কাল্লা হয়ে যাইবো। কালা হইলেও খাইতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই স্বাদ লাগবে। গরুর গোশে কালা ভুনা রান্না করতে গেলে অনেকটাই ধৈর্যের প্রয়োজন। মোটামুটি ভালোই অনেকটা সময় নিয়ে গরুর গোশ রান্না করতে হয়। না গরুর গোশের কালা ভুনা কে কিভাবে রান্না করে, আমি তো এইভাবেই রান্না করে নিই একদম সহজ উপায়ে। এই তো পাইতেছেন ভালোভাবে কষাই নিতাছি বেশ কিছুক্ষণ সময় হাতে নিয়ে। কষ্ট করলে মিষ্টি পাওয়া যায়, হাতে সময় নিয়ে রান্না করলে খাবারের টেস্ট দ্বিগুণ বাইরা যায়। কালা ভুনা তো সবকিছু দিয়ে খাইতে অনেকটাই স্বাদ লাগে, যে যেটা দেখাইতে পছন্দ করে, ভাত, রুটি, পোলাও বা খিচুড়ি। আমার কাছে তো মনে হয় গরুর কালা ভুনা পোলাও বা পরোটা দিয়ে খাইতে বেশি স্বাদ লাগে। গরুর কালা ভুনা কি দিয়ে খাইতে পছন্দ করেন জানান তো আমার কমেন্টে। তো পাইলেন বেশ কিছুক্ষণ কষানোর পরে আবারও পানি দিয়ে দিলাম। গরুর গোশত এখনো সিদ্ধ হয় নাই, ভালোভাবে সিদ্ধ করে নিতে। পরে দেখতে পারবেন গরুর গোশগুলি কেমন করে কাইল্লা হয়ে যায় কড়াইটার মতো রান্না করতে করতে। জানি আমার অনেক দক্ষ রাঁধুনি আপুরা আছেন, যদি আমার রান্নায় কোনো ভুল ত্রুটি থাকে কমেন্ট করে ধরাই দিয়েন। যারা আমার থেকে রান্নার দিক দিয়ে কাঁচা আছেন, রান্না করতে যাইয়া ফেল মারেন, চাইলে আমার মতো ঠিক এইভাবে সহজ উপায়ে রান্না করে নিতে পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখনই কত সুন্দর একটা কালার এসে পড়ছে, এই যে দেখেন। লাভ নাই, হাসা কথাটা কইয়ে দিই আপনাদের কাছে। কারণ বয়স দিতে আইসে নিজের রান্না দেখে নিজেরই মুখে পানি চলে আইছে। গরুর গোশ পছন্দ করেন এরকম মানুষ অনেক কমই আছে, মতো বেশিরভাগ মানুষেরই গরুর গোশ দেখলে জিহ্বায় পানি চলে আসে। এর মধ্যে যদি গরুর গোশ রান্না করা হয় এরকম ভাবে, আহা কি যে স্বাদ লাগে খাইতে। আমার তো বয়স দিতে আইসে এখনো খুব খাইতে ইচ্ছা করতেছে। এখনো তো রান্না পুরোটা শেষ হয় না, আপনারা কোথাও যায় না থাকেন পুরো ভিডিওটির সাথে রান্নার ফাইনাল লুক দেখতে। গরুর গোশতের কালা ভুনা রান্নার ফাইনাল লুক দেখলেই বুঝতে পারবেন আপনাদের জান্নাত আপু খুব একটা খারাপ না, ভালোই রান্না করতে পারে। যে দেখেন গরুর গোশতের টুকরাগুলির একদম কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিতেছি এর মধ্যে, কিন্তু অফ ক্যামেরায় শুকনা মরিচ আর রসুন কুচি দিয়ে বাগার দিয়ে নিছি। এখন কাঁচা পেঁয়াজ আর অল্প একটু টমেটো সস দিয়ে দিতেছি। কিন্তু রান্না শেষ হয় না, আরো কিছুক্ষণ রান্না করে নিতে হইব। লোক দেখলেই বুঝতে পারবেন রান্না করতে করতে একদম কাইল্লা হয়ে যাবে। আপনাদের অনেক
বড় একটা মন আছে যারা আছেন ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটার সাথে আপনাদের সুন্দর হাত দিয়ে একটা লাইক দিয়ে দিন যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে। যারা প্রথম আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ 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 ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন। ফেসবুক থেকে দেখতেছেন তারাও প্লিজ একটা ফলো দিয়ে দিন। ইনশাআল্লাহ এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসুন আপনাদের মাঝে। আপনাদের একটা লাইক কমেন্ট ভিডিও বানাতে উৎসাহিত করে আমাকে। তো পাইলেন এই পর্যায়ে কালা বোনার মশলার প্যাকেটে থাকা আরেক প্যাকেট মশলা দিয়ে দিলাম এর মধ্যে। যারা আমার ভিডিওগুলি ভালোবাসা সব সময় আমার পাশে আছেন লাইক কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করতেছেন জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। যে দেখেন আমার গরুর গোশতের কালা বোনা রান্না হয়ে গেছে, কতটা লোভনীয় লাগতেছে দেখতে তাই না? তো গরুর গোশে কালা বোনার ফাইনাল লুক দেখে কেমন লাগবে আপনাদের কাছে দয়া করে জানাবেন আমার কমেন্ট বক্সে। এই যে দেখেন জিহাদ তার প্রবাসী বাবার জন্য খুব মন খারাপ করতেছে, শুধু বলতেছে আম্মু আমার বাবা আসবো কবে দেশে। যাই হোক প্রত্যেকটা প্রবাসী ছেলে মেয়ে তার প্রবাসী বাবাকে মিস করে ঠিক এইভাবে প্রতিটা মুহূর্তে। জিহাদের তো তার বাবার জন্য একটু মন খারাপ আছে, সাথে পড়া ফাঁকিবাজি করার চেষ্টাও করতেছে। পড়তে ইচ্ছা করে না তখনই বাবার গান গায়, আমার পোলাটা ছোট হইলো চালাক আছে। আর এদিক দিয়ে যে দেখেন জিনিয়া তার বাবার ছবি আট কইরা জিহাদকে বলতেছে এই জিনি বাবাকে আইনা দিছি তোর কাছে, এখন চালাকি বাদ দিয়া পড়ার মধ্যে মন এটা দি। জিহাদ তোমার বাবা না এই যে আপু আঁকাইছে এটা তোমার বাবা না মাঝখানটা একটু টুকরো আছে এমনকি আমার বাবার চেয়ে মাঝখানটা নাই। এত বড় অপমান। জিহাদ রাইগে গেছে, জিহাদের বাবার পচা করে আঁকাইছে দেখে। তাই রাইগে গেছো বাবা? মুই সে হেলেছে দাও মা